वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् राधारमण दास भैरवजी महाराज इति नामिने। नमो विष्णुपतये कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद् गौरचन्द्र दास इति नामिने। श्री राधा सम्मोषं सत्यं सखिसंगनिवासिनं त्वामं सततं वन्दे पराङ्गुरुरूपाय सजीवं त्रायस्व भो जगन्नाथ गुरु संसारमन्येना दग्धं कालदर्शनं च त्वामहं शरणं गतः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ वंकृममोन्नमतर्गतिं सर्वसर्वदाम्बुजो राधा मदन मोहनौ दिव्यवत् वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीमते दैवो पृष्ठलिं शैवमानं स्मरामि। श्रीमान रासरसंग मुंशीपड़तरस्थित गढ़सन सनयन गोपीनाथ श्रीअस्तु वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধী ভক্তবৃন্দ, আজকের সকালের পাঠ কিছু দেরি হয়ে গেল। একজন আমার ছোট ভাই একজন দেহত্যাগ করেছে গতকালকে, আমার পিসির ছেলে, সুতরাং সেখানে না গিয়ে হয় না। আজ সকালে দাহ হয়েছে, দাহ সৎকার হয়েছে, সেখানে অনুষ্ঠানে যোগদান করার জন্য আমার দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু পাঠ না করেও ভালো লাগে না, তাই দেরি হলেও পাঠ করতে বসলাম। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 3য় অধ্যায় কর্মযুগের 37 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। মহাসন মহাপাপ্মা বিদ্ধেন মিহ বৈরিণম। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। মহাসন মহাপাপ্মা বিদ্ধেন মিহ বৈরিণম। অনুবাদ হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামী মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে উৎপন্ন কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। এই কামনা বাসনা, তার কথা বলছে, এই কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে।
রজগুণ থেকে এই কাম ভাব, এই কামনা বাসনা, এই কাম উদ্ভূত হয়েছে, সমুদ্ভূত, রজগুণ থেকে সমুদ্ভূত এই কামে মানুষকে, অর্জুন জিজ্ঞেস করেছিলেন, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্মে লিপ্ত হয়? এইরকম প্রশ্নের উত্তর ভগবান বলছেন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক কামনা বাসনায় মানুষকে পাপ কর্মে লিপ্ত করে। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। এখন তাৎপর্য পড়ছি, আমি যে গ্রন্থগুলো পড়ছি সব ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লিখা। আমি ইস্কনের ভক্ত নই, কিন্তু গ্রন্থ ভালো লাগে, এই তাৎপর্য অনুবাদ সবকিছুই আমার ভালো লাগে। এগুলো পড়লে ভক্তি জাগে। পরম বৈষ্ণবের লিখা, এগুলো পড়লে আমার খুবই ভালো লাগে, আমার খুব ভক্তি জাগে, তাই আমি এগুলো না পড়ে থাকতে পারি না। তাৎপর্য বলছে, জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কাম ও লালসায় পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামনার অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ, এভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায়, তাহলে আমরা পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর, 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন। জীব হচ্ছে এই আনন্দের আংশিক প্রকাশ। জীব হচ্ছে এই আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে, ভগবানের সেবা না করে তারা যখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের প্রবলে পতিত হয়। ভগবান
ভগবান এই জোড়া প্রকৃতির সৃষ্টি করেছেন যাতে জীব তার এই কামনমুখী প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই কামনা বাসনা নিয়ে মত্ত হয়ে যখন জীব দিশাহারা হয়ে পড়ে, তখন সে নিজের স্বরূপের কথা চিন্তা করা শুরু করে। এই অন্বেষণই বেদান্ত সূত্রের সূত্রপাত। এই অন্বেষণই বেদান্ত সূত্রের সূত্রপাত, যেখানে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বরকে বর্ণনা করে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বরকে বর্ণনা করে বলা হয়েছে জন্মাদ্যস্য যতন্বয়া দ্বিতরতশ্চ, অর্থাৎ ভগবান হচ্ছেন সব কিছুর উৎস। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস। সুতরাং কামেরও উৎস ভগবান। তাই যদি এই কামকে ভগবৎ প্রেমে রূপান্তরিত করা যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, ভগবানের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ দুটি অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয়। এভাবে কামের সঙ্গে সঙ্গে ক্রোধ ও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিলেন। এখানেও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ শত্রু বাহিনীর উপরে প্রয়োগ করে ভগবানেরই সন্তুষ্টি বিধানের কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম এবং ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টা রিপু। সাধারণ মানুষের রিপুগুলো তাদেরকে বিপথে পরিচালিত করে, কিন্তু পরম ভক্তদের রিপুগুলো এইভাবে ভক্তকে অসৎ পথে পরিচালিত করতে পারে না, বরং ভক্তের বশীভূত হয়ে ভক্তের ভজন সাধনে সহযোগিতা করে, বন্ধুর কাজ করে। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 37 নম্বর এই কর্মযুগের 3য় অধ্যায় কর্মযুগের 37 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধের 23 নম্বর শ্লোক। সৌতি বীর্য অসুর রাম হে কৃষ্ণ খড় রূপ ধৃক, আত্মতুল্য বলৈরণ্যৈর জ্ঞাতিভীর বহুভীর বৃত। হে রাম, হে কৃষ্ণ, ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর,
এবং সে একটি গর্দভের রূপ ধারণ করেছে। সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত, যারা তার মতোই একই আকার বিশিষ্ট ও শক্তিশালী। হে রাম, হে কৃষ্ণ, ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর এবং সে একটি গর্দভের রূপ ধারণ করেছে। সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত, যারা তার মতোই একই আকার বিশিষ্ট ও শক্তিশালী। এই ধেনুকাসুর বধ অধ্যায়ের সেই ধেনুকাসুরের বর্ণনা দেওয়া হচ্ছে। গোপ বালকেরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপ বালক রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে উদ্দেশ্য করে বলছেন, ধেনুকাসুর সম্বন্ধে বর্ণনা দিচ্ছেন। হে রাম, হে কৃষ্ণ, ধেনুক অত্যন্ত শক্তিশালী অসুর এবং সে একটি গর্দভের রূপ ধারণ করেছে। সে অনেক সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত, যারা তার মতোই একই আকার বিশিষ্ট ও শক্তিশালী। এখানে আজকের শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের 23 নম্বর শ্লোক পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 43 এবং 44 নম্বর পংক্তি। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। হে প্রভু, তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা গোপ বালক রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। ব্রহ্মা বলছিলেন, তুমি পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ভগবান। তা কৃষ্ণ বলেছিলেন, আমি তো একটা গোপ বালক। ব্রহ্মা বলেছিলেন, আমি তোমার পুত্র। কৃষ্ণ বলেছিলেন, তুমি আমার পুত্র হলে কিভাবে, আমি তো গোপ বালক মাত্র। তখন পরমেশ্বর ভগবানকে পরমেশ্বর ভগবান বলে বলছেন, ব্রহ্মা নিজেকে এই শ্রীকৃষ্ণের পুত্র বলছেন। কৃষ্ণ বলছেন, কিভাবে আমি
কিভাবে আমি তোমার পিতা হলাম, তুমি কিভাবে আমার পুত্র হলে, আমি তো গোপবালক মাত্র। হ্যাঁ, ব্রহ্মা বলছে ঠিক আছে, কিভাবে তুমি পরমেশ্বর ভগবান তা আমি বলছি। এভাবে একটা একটা করে 3 নম্বর কারণ বলছেন। হ্যাঁ, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। তারপর 44 নম্বর শ্লোকে বলছে, ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম। এই জড়জগৎ এবং চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। হ্যাঁ, তুমি প্রত্যক্ষ করো, তুমি জানো। এই জড়জগৎ এবং চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী। হ্যাঁ, প্রত্যক্ষ করা মানে দেখা। এই চিৎ জগৎ এবং জড় জগতের ভূত ভবিষ্যৎ বর্তমান সব পরমেশ্বর ভগবান, বালকরূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দেখেন, দেখাশোনা করেন। হ্যাঁ, ব্রহ্মা বলছেন তুমি সব কিছু প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, সমস্ত কার্যকলাপের সাক্ষী তুমি, তাই তুমি সব কিছুর মর্ম জানো। তাই তুমি সব কিছুর মর্ম জানো। এইভাবে কারণগুলা বলছেন। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু। এই গানে বলছি কি, এখন আমার কৃষ্ণ ভোজার সময় হইছে না, সময় যার হইছে না তার আর হইত না। অনেকে বলে আমার এখন সময় হয় নাই, এখন কেন কৃষ্ণ ভোজন করব, আমি বুড়ো হয়ে কৃষ্ণ ভোজন করব, এই ধরনের কথা। সুতরাং তার উত্তরে বলা হচ্ছে, সময় যার হইছে না তার আর হইত না। আর সময় সবসময় সময় ভগবানের জন্য এখানে আসা হয়েছে, তিনি পাঠিয়েছেন। সুতরাং তার ভজনের সময় অপেক্ষা করতে লাগে না, সব সময় তার ভজন সাধন করতে হয়। সময় পাওয়া মাত্রই তার ভজন সাধন করতে হয়। হ্যাঁ, তাই একটু দেরি হলেও আজকে পাঠ শুরু করলাম, কারণ পাঠ রোজ রোজ যখন পাঠ করি অভ্যাস হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে। সুতরাং আমার দেরি হয়েছে, অনিবার্য কারণবশত দেরি হয়েছে, কিন্তু তবুও দেরি হলেও ভগবানের ভজন কোনো সময় বন্ধ করা যায় না। ভগবানের ভজনের সময় লাগে না, যখন সুযোগ পাই তখনই ভজন করতে হয়। এখন দেরিতে হলেও সময়টা পেয়েছি যখন আমি পাঠে বসে গেলাম, এই হচ্ছে ব্যাপার। ভগবানের জন্য সময়ের অপেক্ষা করতে হয় না, সব সময় ভগবানের ভজন করতে হয়। ভগবানের ভজন ছাড়া কোনো সময় নষ্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। যা কিছু করি সব যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়। যাই হোক, এখন পড়তে যাচ্ছি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। হ্যাঁ, গতকালকে যে পড়েছিলাম তার একটু রেফারেন্স টানতে হবে। শ্রীল রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন, কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে, এই ধরনের চিন্তা যাতে না করে তার জন্য সাবধান করে দিচ্ছেন রূপ গোস্বামী। কেউ যেন
সদ্গুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে, এই ধরনের চিন্তা যাতে না করে তার জন্য রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকেই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধি নিষেধগুলির অনুশীলন করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধি নিষেধগুলির অনুশীলন না করেন, তাহলে আবার তার অধঃপতন হয়। সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি, তাহলে আবার আমরা অধঃপতিত হব। পক্ষান্তরে বলা যায়, কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। পক্ষান্তরে বলা যায়, কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। সবাই ব্রাহ্মণ হতে পারে যদি ব্রাহ্মণোচিত গুণাবলী থাকে। সবাই যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ শাস্ত্র অনুযায়ী কৃষ্ণ ভজন করে, তাহলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হয়ে যায়। সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হয়ে যায়। কিন্তু ভজন সাধন না করলে, সে গুরুদেবের দেওয়ার নির্দেশ যদি পালন না করেন, তাহলে আবার তার অধঃপতন হয়। আর যিনি ব্রাহ্মণ না হইও সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে ঐকান্তিক ভাব নিয়ে কৃষ্ণ ভজনা করেন, কৃষ্ণের সেবা করেন, তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হতে পারেন। ব্রাহ্মণ হইও যদি ভজন সাধন না করেন, শাস্ত্র অনুযায়ী শাস্ত্র অনুশীলন না করেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করেন, তিনি ব্রাহ্মণ হতে পারেন না। শুধু জন্ম হলেই হয় না। এখানে রূপ গোস্বামী বলেছেন, যিনি সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করেন ঐকান্তিক ভাবে, তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণত্ব লাভ করেন। গীতাতে শ্রীমদ্ ভগবত গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। চতুর্বর্ণময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। গুণ কর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের পরমেশ্বর ভগবান নিজেই সৃষ্টি করেছেন। এই শ্লোকে আছে, চতুর্বর্ণ ময়া সৃষ্ট, আমার দ্বারা সৃষ্ট হয়েছে এই চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
গুণকর্ম বিভাগস। গুণকর্ম, যার ব্রাহ্মণের মতো, ব্রাহ্মণের কাছে থাকা উচিত এই রকম গুণ যার মধ্যে দেখা যায়, তাকে তিনি ব্রাহ্মণ বলেছেন। যারা ভজন সাধন করেন, ভগবানের ভজন সাধন করেন, তারাই ব্রাহ্মণ। হ্যাঁ, আর যারা ভজন সাধন করেন না, যুদ্ধ বিগ্রহ ভালোবাসেন, তাদেরকে বলে ক্ষত্রিয়। আর যারা ব্যবসা করেন তাদেরকে বলছে ব্যবসায়ী। কিন্তু যারা কৃষ্ণ ভজন করেন, হ্যাঁ, বৈশ্য হয়েও যদি কৃষ্ণ ভজন করেন তাহলে তিনি ব্রাহ্মণ। ক্ষত্রিয় হয়েও যদি কৃষ্ণ ভজন করেন তাহলে তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়েও যদি যুদ্ধ বিগ্রহ করেন তাহলে তিনি ক্ষত্রিয়। দ্রোণাচার্য ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় হলেন, কারণ যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত। তাকে ব্রাহ্মণ বলে কেউ কোনো পূজার জন্য ডাকে না, যুদ্ধ বিগ্রহের সময় তাকে ডাকা হয়। বিশ্বামিত্র রাজা ছিলেন, কিন্তু তিনি তপস্যার বলে তিনি ব্রাহ্মণ হয়েছেন, ব্রাহ্মণ হয়ে গেছেন। পরশুরাম ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তিনি যুদ্ধ বিগ্রহে পারদর্শী, সমস্ত ক্ষত্রিয়দেরকে ধ্বংস করেছিলেন। এভাবে এত বড় যোদ্ধা, ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় হয়ে গেলেন। তাই কর্ম অনুযায়ী ভগবান সৃষ্টি করেছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যিনি কৃষ্ণ ভজনা করেন, ভক্ত যে কোনো জাতের হতে পারে। ভক্তকে নিয়ে জাতিভেদ করলে হয় না, জাতপাত খুঁজলে হবে না। হ্যাঁ, মহাপ্রভু হরিদাস ঠাকুরকে, জবন হরিদাসকে শ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব দিয়েছিলেন। পরম বৈষ্ণব নামাচার্য হরিদাস ঠাকুর নামাচার্য উপাধি পেয়েছিলেন। 3 লক্ষ হরিনাম জপ করতেন প্রতিদিন। এইরকম কর্ম অনুযায়ী হরিদাস ঠাকুর আমাদের সবার নমস্য, পূজ্য। আমরা হরিদাস ঠাকুরের নাম উচ্চারণ করলে আমরা পবিত্র হই। এইভাবে গুণকর্ম অনুযায়ী ভগবান সৃষ্টি করেছেন 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হ্যাঁ, তাই বলছেন, পক্ষান্তরে বলা যায় কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। দীক্ষা গ্রহণ করলেই উন্নত ব্রাহ্মণত্ব, হ্যাঁ, ব্রাহ্মণে পরিণত হওয়া যায় না যদি ভজন সাধন ঠিক মতে না হয়। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ ভুজি হতে হবে, নিরামিষ প্রসাদ, মহাপ্রসাদ ভুজি হতে হবে। মহাপ্রসাদ গ্রহণ না করলে শরীর শুদ্ধ হয় না। মন্ত্র একবার স্নান করে দীক্ষা মন্ত্র নিলেই শুদ্ধ হয়ে যাবে। পরক্ষণেই যদি আমিষ ভক্ষণ করা হয়, অখাদ্য গ্রহণ করা হয়, তাহলে তো সেই পবিত্রতা কি আর থাকে? সুতরাং মহাপ্রসাদ গ্রহণ করতে হয়, তাহলে ব্রাহ্মণ হওয়া যায়। কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সেবা করে, নিবেদন করে মহাপ্রসাদ। গুরুদেবের মহাপ্রসাদকে বলা হয় মহাপ্রসাদ, কৃষ্ণ প্রসাদকে বলে প্রসাদ, মহাপ্রসাদ। কৃষ্ণের প্রসাদ উচ্ছিষ্টকে বলা হয় মহাপ্রসাদ। এবং গুরুদেব সেই প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করার পর যা থাকে তা হচ্ছে মহাপ্রসাদ, ডাবল মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। গুরুদেবের উচ্ছিষ্ট, গুরুদেব গ্রহণ করার পর সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদ শিষ্যকে গ্রহণ করতে হয়। এভাবেই ব্রাহ্মণত্ব লাভ করা যায়। বলছে কি, ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।
শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।